সংস্কার ইস্যুতে সংলাপের ধারাবাহিকতায় সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিতীয় ধাপে 10ম দিনের আলোচনায় আলোচ্য বিষয়ের মধ্যে রাখা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব। আলোচনার প্রথম পর্বে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপনের বিষয়ে নানা মতামত থাকলেও এ বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবে নীতিগতভাবে একমত হন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না, বরং বিভিন্ন ক্ষেত্রে দলগুলোর বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনা হচ্ছে। কমিশনের পক্ষ থেকে আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না। সব বিষয়ে একমত হওয়ারও কোনো বিষয় নেই। আমি বারবার বলেছি সব বিষয়ে আমরা একমত হব না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ে যে 166টি, তার বাইরে যেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে অধিকাংশ দল বলেছেন যেগুলো রাখা যাবে না। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সেন্টিমেন্টটাকে, আপনাদের বক্তব্যগুলোকে ধারণ করেই আবার একটা সংশোধিতভাবে সেটা উপস্থাপন করা। আমাদের লক্ষ্য হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আলোচিত হয়, আমরা চেষ্টা করি একমতের জায়গায় আসতে। ফলে এই সংশোধিত ভাষ্যগুলো হচ্ছে যে আপনাদের আলোচনার পরিপ্রেক্ষিতে। আলোচনা ইতিবাচক হচ্ছে উল্লেখ করে আলী রিয়াজ বলেন, এ ধারা অব্যাহত রাখতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।